নমস্কার বন্ধুরা, রূপসার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবা মায়ের সাথে ঘুরতে। কোথায় গেলাম সেটাই তো বলবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আমি বাইকে করে চলে গেছিলাম স্টেশনে। ওয়েট করতে হলো ট্রেনের জন্য। একটু পরেই ট্রেন এলো, উঠে পড়লাম। আজ সানডে হলো, ট্রেনটাতে খুব একটা ভিড় ছিল না, তাই বসার সিট পেয়ে গেছিলাম। অনেকগুলো স্টেশন পেরিয়ে যেতে হচ্ছিল, আর আমি বারবারই বলছিলাম আর কত দূর। আপনারাই বলুন, আমি তো ছোট্ট, আর বলবো। ফাইনালি ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করলাম। ঘড়িতে বাজে 10:48। এরপর অটো ধরে চলে গেলাম আমাদের পিকনিক স্পটে। ও আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছিলাম চন্দননগর রিল্যান্ড পার্কে। এখানে ছিল পাপার অফিস পিকনিক। কলা বাগান পেরিয়ে পিকনিক স্পটে পাপার হাত ধরে কেমন চলছি। অনেকটা লেট হয়ে গেছিল আমাদের, জানেন। আজকে এসেই আগে লুচি তরকারি খেতে শুরু করে দিলাম। ছিল ভারী ভারী সুন্দর, খুব খিদেও পেয়ে গেছিল। আপনারাই বলুন তো, আমার খিদে পাবেন না? রাস্তা আসতে হলো যে, টিফিন করে বেরিয়ে পড়েছিলাম তা খুব ঘুরে দেখার জন্য। তা খুব সুন্দর, জানেন। ছিল বাচ্চাদের কিছু রাইড, আর ডান দিকে দেখুন ডিজনিল্যান্ড। গোলাপ ফুলটা কি সুন্দর না? আর দোলনা ফাঁকা পেলাম, একটু দোল খেয়ে নিলাম। খেতে বেশ ভালোই লাগে, আর আমার মতো দোলনা চড়তে ভালো লাগে। ঘোরা সাথে দোল খাওয়াও হলো। আবার খিদে পেয়ে গেছিল, একটু খেয়েও নিলাম। খাচ্ছি বলুন তো, পকোড়া। চলে এলাম বোটিং করতে ভালোই লাগে। তো এবারে কিন্তু ভয় পেয়ে গেছিলাম আমি, তাই কাঁদতেও শুরু করে দিয়েছিলাম, তাই নেমে পড়েছিলাম। তবে এই জায়গাতে আসার পর আমার সব কান্নাই থেমে গেছিল। আর আমাদের খাওয়ার জন্য ডাকা হলো। কখন খেতে বসে গেছিল, বসে পড়লাম। খাওয়ার ছিল খুব টেস্টি, ইয়াম্মি, সুস্বাদু। বাজে প্রায় 3টে। বসে গেছিলাম খেতে। এই দেখুন আমি কেমন খাচ্ছি। সারাদিনটা বেশ মজা আনন্দ করলেই কাটলো। নতুন মানুষের সাথে পরিচয় হলো। বাজে 4টে। বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। যেভাবে গেলাম সেভাবে বাড়ি ফিরে এলাম। পরে একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। টাটা। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।